স্বাগতম সকলকে WBPSC টেক্সটবুকে। তোমরা জানো মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপে কিছু চেঞ্জেস এসছে, নতুন একটা আপডেট এসছে, আমি শেষে বলবো। এবং সেই আপডেটটা একটুখানি আশাহত করেছে, যেটা মানে এটা আমরা ভাবিনি, যা নোটিফিকেশনে ছিল তাই হওয়া উচিত ছিল। পরে আপডেট হবে কিনা আমি জানি না, তো আমরা দেখবো কি কি। তো সবার আগে জানার দরকার কোন কোন জিনিসগুলো, আমি বলবো কোন কোন জিনিসগুলো তোমার দরকার এই ফর্ম ফিল আপ করার জন্য। তো আমি নিজে ফর্ম ফিল আপ করে দেখে নিয়েছি, একদম সেই ডেটা থেকে তোমাকে বলছি যে মিসলেনিয়াসের 2024-এর সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রস্তুতির একদম ব্লুপ্রিন্ট আমি তোমাকে দিচ্ছি। তোমরা খুব ভালো করে জানো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে, এবং এটা শেষ হবে কবে? এটা শেষ হয়ে যাবে 20 তারিখে। তো আমি তোমাকে বলবো এরকম ভেবো না যে, আর তোমার কাছে পরিষ্কার ভাবো আজকে থেকে দিন ধরলে 18 দিন সময় আছে, উইদিন 5 দিনের মধ্যে, 5 থেকে 7 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলো। তোমরা জানো পিএসসির ওয়েবসাইটে কিরকম শেষের দিকে কি বিচ্ছিরি পরিস্থিতি হয়। এবং এডিট উইন্ডো কবে আসবে? এডিট উইন্ডো আসবে 22শে মে। কেন এডিট উইন্ডোর জন্য অপেক্ষা করবে? নির্ভুল ফর্ম ফিল আপ করো। কেন এক্সট্রা পয়সা দেবে? পয়সা বেশি থাকলে তো আলাদা ব্যাপার। তো এডিট উইন্ডোর ভরসায় থেকো না। প্রথম দিনই আমি একটা কথাই বললাম যে ফার্স্ট ডেতেই যেন তোমার ফর্ম ফিল আপটা নির্ভেজাল অ্যাকুরেট হয়। ওকে, এইবার কি কি দরকার সেটা জেনে নাও। তোমাকে 3টে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। তোমরা জানো যে পিএসসি মিসলেনিয়াসের কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট। তাহলে আমাকে 3টেই আপলোড করতে হবে। মাধ্যমিকে তাহলে মাধ্যমিকের মার্কশিটটা কাছে রাখবো, উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কাছে রাখবো, এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট 3টেই কিন্তু আপলোড করতে, মানে ডেটা আপলোড করতে হবে। কোথাও কোনো মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করা লাগবে না। ওকে, নেক্সট 1/1/2024। কেন 1/1/2024? আমি আগেও এক্সপ্লেন করেছিলাম। 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ 2 বছর আগের ডেট অনুযায়ী তোমার বয়স যদি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হও, যদি তোমার বয়স 39 হয়, ম্যাক্সিমাম 39 পর্যন্ত, ম্যাক্সিমাম 39, 20 থেকে মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 39, ওই ডেট অনুযায়ী, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি ভাবো ওই ডেট অনুযায়ী, আমার ওই ডেট অনুযায়ী যদি তোমার বয়স 39 হয়, তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আবার বলছি, ওই ডেট অনুযায়ী যদি 39 হয়, 39 ছাড়িয়ে গেলে কিন্তু সেটা হবে না। ওকে, এবং এসসি এসটিরা যেমন 5 বছরের ছাড় পাও পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাও পাবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং গ্র্যাজুয়েশন তোমাকে গ্র্যাজুয়েশনের নাম্বার, মার্কশিট কিন্তু হাতের সামনে রাখতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। ওকে, বাংলা পড়তে লিখতে জানতে হবে, এবং সাবধানে ওখানে একটা চয়েস আছে যে তুমি সেকেন্ড পেপার কি দিতে চাও। বাংলা কিন্তু ঠিকঠাক করে, আবার নেপালি করে দিও না, কিন্তু নেপালি জানলে আলাদা ব্যাপার। প্রথম ফেজ কি? ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে? ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য তোমার একটা বৈধ ফোন নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে, বাবা মায়ের সঠিক নাম লাগবে, তোমার নাম লাগবে। দ্যাটস অল, দ্যাট ইজ দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তার বাইরে এখানে কিছু নেই। এরপর ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপে 3টে ফেজ আছে। তার আগে আমি বলি, এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পর তোমাকে নিজের প্রোফাইল আপডেট করতে হবে। তোমাকে তোমার ছবি আপলোড করতে হবে, তোমাকে তোমার সিগনেচার আপলোড করতে হবে। যদি কারো লাস্ট মিসলেনিয়াস বা ক্লার্কশিপে ফর্ম ফিল আপ করা থাকে, বা WBCS এ লাস্ট করে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে না। ওই সেম অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, যদি পাসওয়ার্ড ভুলেও যাও, এনরোলমেন্ট নাম্বার ভুলে যাও, সেটাও কিন্তু তোমরা ফরগট করে পেয়ে যাবে। দেওয়ার পর আমি বলবো অবশ্যই ফটোটাকে আপডেট করো। যদি মনে হয়, যদি তোমার রিসেন্ট হয় WBCS এ, তাহলে আমি বলবো না ফটো আপডেট করার কথা, কিন্তু লাস্ট মিসলেনিয়াসে যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটা কিন্তু দেবে না, আপডেটেড ফটো দেবে। আমি আবার বললাম, যাতে কোনো রকম প্রবলেমে পড়ে গিয়ে না পড়তে হয়। ওকে, এরপর তোমাকে এর পরের ফেজে আসবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এবং তারপরে তোমার সম্পর্কে জানতে চাইবে তুমি স্পোর্টসম্যান কিনা, কাস্ট কি আছে, ম্যারিড কিনা, মেল কিনা, ফিমেল কিনা, এবং যদি তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে, যদি তুমি কাস্টের জন্য অ্যাপ্লাই করো, ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, এবং আমি আবার বলছি রিভ্যালিডেশন করতে হবে। রিভ্যালিডেশন করা সার্টিফিকেটের ইস্যু ডেট ওখানে দিতে হবে।
অথরিটি দিতে হবে এবং রিভ্যালিডেশন করা ওবিসি সার্টিফিকেট ওয়েবসাইটে পিডিএফ কপিতে 200 কেবির মধ্যে 200 কেবির মধ্যে, আবার বলছি 200 কেবির মধ্যে ওটাকে আপলোড করতে হবে। সেটা এসসি সার্টিফিকেট হোক ওবিসি সার্টিফিকেট হোক, দুটোই। যদি তুমি বলছো যে আমার কাস্ট চেঞ্জ হয়নি, তা হলেও তোমাকে রিভ্যালিডেশন করতে হবে। একটু ওয়েট করে যাও, 4 তারিখে ভোটের রেজাল্ট, তারপরে সমস্ত কাজ স্টার্ট হয়ে যাবে ডিএম অফিসে বা তোমাদের বিডিও অফিসে। ওকে, দেন এবার কি, দেন এবারে ফি পেমেন্ট, ফাইনাল ফি পেমেন্ট। এই ফি পেমেন্টে একটা বড় সড়ো চেঞ্জ আমি দেখলাম, যেটা আমাকে খুব অবাক করলো। যেখানে নোটিফিকেশনে বলা ছিল 160 টাকা লাগবে, কিন্তু ফাইনালি 160 টাকা লাগবে, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে ওখানে আসছে 210 টাকা। এবার জানি না এরপরে আরো কোনো ফিস আছে কিনা, ফিসটা আমি পেমেন্ট করে দেখিনি, কিন্তু দেখাচ্ছে 210। তারপরে আবার যদি কোনো সার্ভিস চার্জ থাকে সেটা আলাদা ব্যাপার। ওকে, নেক্সট যেগুলো তোমার দরকার, আমি প্রত্যেকটা, তোমার ফোন নাম্বার, ভ্যালিড মেল আইডি, একটা শক্তিশালী পাসওয়ার্ড, কেমন, একটা আপার কেস একটা লোয়ার কেস, সাথে একটা স্পেশাল ক্যারেক্টার, তার সাথে নাম্বার, আপার কেস লোয়ার কেস একটা স্পেশাল ক্যারেক্টার, তার সাথে যে কোনো নাম্বার, ডেট অফ বার্থ যা হোক, এবং অ্যাড্রেস। এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম হুবহু সেম হতে হবে। বাবা মায়ের নাম, জন্ম তারিখ, ক্যাটাগরি আমি আগেই বলে দিয়েছি, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। ছবি হতে হবে কত, ছবি হতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, ছবি তোমার যেন 20 কেবির মধ্যে তোমার ছবি হবে। আমি তোমাকে বলছি 20 কেবির মধ্যে ছবি হবে, এবং সরি 20 কেবি না, ছবিটা 80 কেবির মধ্যে। আর সিগনেচার তোমার 20 কেবির মধ্যেই হবে, তার উপরে সিগনেচার যাবে না, এখানে একটু ভুল আছে। ঠিক আছে, 20 কেবির মধ্যে, ব্যাকগ্রাউন্ড সাদা চেষ্টা করবে, সব থেকে বেস্ট যদি ব্যাকগ্রাউন্ড সাদা হয় ফটোর ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা রাখা বাঞ্ছনীয়, চশমা পরলে যেন আলো রিফ্লেকশন না পড়ে। এরপর কি, তোমাকে গ্র্যাজুয়েশনে পাশের বছর কোন বিশ্ববিদ্যালয়ে কত নম্বর পেয়েছিলে, পার্সেন্টেজ, এটা দিতে হবে। এবং তুমি এরপরে এক্সাম সেন্টারের জন্য কলকাতা পাবে, বারাসাত পাবে, বারুইপুর, হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি, দার্জিলিং সব পাবে। তোমাকে তোমার প্রেফার্ড এক্সাম সেন্টার তোমাকে চুজ করতে হবে, এবং খুব সাবধান সতর্কভাবে ফর্ম ফিল আপ করবে। আমি আবার বলে দিলাম যে এডিট উইন্ডোর জন্য ওয়েট করবে না, ব্যাস। আমার হয়তো কোনোভাবে, এবার আমি বলবো প্রিভিউ এবং কনফার্ম করে নেবে, আগে থেকে সাবমিট করবে না। পরে মনে করো ধরো ঠান্ডা মাথায় করলে না, পরে আরেকবার দেখে নিলে, প্রয়োজনে ফর্ম ফিল আপ আগামীকাল করো, আগামীকালে সাবমিট করো না, তারপরের দিনকে আরেকবার ঠান্ডা মাথায় সেটাকে রিভাইজ করো, দেন ফাইনালি গিয়ে পেমেন্ট করো। ওকে, এবার পেমেন্টের গল্প আছে। পেমেন্ট সবার লাগবে না, পেমেন্ট লাগবে শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য এবং ইডাব্লিউএস দের জন্য। কত টাকা, আবার বললাম এটা কিন্তু 160 দেখাচ্ছে না ওয়েবসাইটে, ওয়েবসাইটে দেখাচ্ছে কিন্তু 210 টাকা। ওকে, আর এসসি এসটি এবং 40% যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি। আর অন্য রাজ্যের এসসি এসটি হলে কিন্তু পুরো জেনারেল পয়সাটাই দিতে হবে। ওকে, তো এই হলো টোটাল গল্প, এর বাইরে কোনো গল্প নেই। পরিষ্কার কথা, আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকে একদম সুপার লক্ষ্য ব্যাচ শুরু করছি তোমাদের জন্য, যেখানে একদম বেসিক থেকে অঙ্ক এবং জিকে বেসিক থেকে করাবো। অর্থাৎ যেখানে অঙ্ক শুরু করব অনুপাত সমানুপাত থেকে, অনুপাত সমানুপাত, পিতা পুত্র, অংশীদারি কারবার, মিশ্রণ, পার্সেন্টেজ, প্রফিট লস, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ মেনসুরেশনও আমি করাবো, 2D 3D সিলেবাসে থাকুক বা না থাকুক আমি করাবো। এবং জিকের ক্ষেত্রে 3জন ফ্যাকাল্টি রয়েছে, রিজু স্যার, নীতি ম্যাম এবং প্রত্যুষ স্যার, কারণ জানো সায়েন্স থেকে 8 থেকে 10টা প্রশ্ন আসে। শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিন্তু, তাই যারা এখনো জয়েন করনি লক্ষ্য ব্যাচে তারা জয়েন করে নিও। স্যার কত প্রাইস লক্ষ্য ব্যাচের? অনেক দাম, যেটা অন্যদের থেকে একটু বেশি বোধ হয় নাকি, কিন্তু এক মিসলেনিয়াস নিলে তোমার সারা জীবনের ঝঞ্ঝাট শেষ। 1 বছর যদি তুমি ভ্যালিডিটিতে নাও, তোমার 1 বছরে কোনো ঝঞ্ঝাট নেই। কেন স্যার? দেখো স্টেটে কি কি পেয়ে যাবে শুধু মিসলেনিয়াস নিলে। ক্লার্কশিপ আসলে ক্লার্কশিপের ব্যাচ পাবে, আইডিও আসলে আইডিওর ব্যাচ পাবে, এমভিআই আসলে এমভিআই এর ব্যাচ পাবে, হ্যাঁ ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি আসলে তার ব্যাচ পাবে, কেপি মেইনসের নতুন ব্যাচ সেটা পাবে, ডাব্লিউবিএসএসসির যত ব্যাচ সব পাবে। আপার প্রাইমারি আসলে, আপার প্রাইমারি তো অলরেডি আছে, সে রেকর্ডেডগুলো দেখতে পারবে, নতুন ব্যাচ পাবে। প্রাইমারি টেট আসলে প্রাইমারি, স্টেটের কথা বললাম,
সেন্ট্রালে চলে আসি। সেন্ট্রালে এসএসসি জিডির ব্যাচ পাবে, আরআরবি গ্রুপ ডির ব্যাচ পাবে, অগ্নিবীরের ব্যাচ পাবে, এনটিপিসির ব্যাচ পাবে, এসএসসি ফাউন্ডেশন পাবে, অল সেন্ট্রাল টিচিং এক্সাম পাবে, অল ব্যাংকিং এক্সাম পাবে। এর মধ্যে আর কি, শুধু তাই না, এর সাথে 1 লাখের বেশি মক টেস্ট পাবে, 7খানা অঙ্কের 2টো বই, রিজনিং এর একটা বই, জিকের একটা বই, সায়েন্সের একটা বই এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বই, যেটা তুমি প্রিন্ট করে পড়তে পারবে ফ্রিতে, এর মধ্যেই দেওয়া আছে। পিডিএফ নোট প্রত্যেকটা ক্লাসের বাংলা এবং ইংলিশে দুটোতেই, প্রিভিয়াস ইয়ার পেপার এবং প্র্যাকটিস কোয়েশ্চেন সবকিছু এর মধ্যে। হ্যাঁ, সেই কোর্সটার নাম কি? কোর্সটার নাম হলো সুপার পাস লাইভ। এবং তুমি যদি মনে করো অন্য রাজ্যের পরীক্ষা দেবে, সেই রাজ্যের পরীক্ষার জন্য আমরা রেখে দিয়েছি 375টার বেশি এক্সামের অ্যাক্সেস পাবে, যদি অন্য রাজ্যের এক্সামও তুমি পছন্দ করে থাকো। কত প্রাইস? 1 বছর মাত্র 1799 টাকায়। হ্যাঁ, 1 বছরে তোমাকে আর 1 টাকাও পে করতে হবে না, যত নতুন ব্যাচ আসবে তত অ্যাড হতে থাকবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক চাইতে পারো, যে নাম্বারটা তোমার সামনে রয়েছে, অথবা নিজে থেকে তুমি এই কুপন কোড ইউজ করতে পারো, 3 মাসে 529। এবং একটা সতর্কবার্তা দিয়ে রাখি, এটা পেমেন্ট অ্যাপের সাথে একটা কোলাবোরেশন। পেমেন্ট অ্যাপ তোমার কাছ থেকে অটোপের পারমিশন চাই, তুমি অটোপে পারমিশন দিয়ে পে করবে, পে করে তুমি অটোপেটা অফ করে দেবে, তোমার আর পরে কোনো টাকা কাটবে না। চিন্তা করার কিচ্ছু নেই। কোনো সমস্যা হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, প্রচুর স্টুডেন্ট জয়েন করে গেছে। দ্যাটস অল। এবং খুব সাবধানে ফর্ম ফিল আপ করো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।